আপনারাও যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর ইউটিউবার ব্যানার বানাতে চান তাহলে কোনো চিন্তা নেই, এই ভিডিওটা পুরো ফুল দেখবেন, তাহলে আপনাদেরকে পুরো শিখিয়ে দেবো কীভাবে ইউটিউবের ব্যানার বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক, বেশি লেট না করে চলুন শুরু করা। প্রথমে আমি আমার ইউটিউব থেকে বের হয়ে যাওয়া আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখব ইমেজ ইমেজ সাইজ। এরপরে সার্চ বাটনে ক্লিক করে দেবো। তারপরে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা আমরা ইনস্টল করে নেবো। এখানে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে, আমার এখানে ইনস্টল করা আছে, আপনারাও ইনস্টল করে দেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, ওপেন লেখা আছে, আমরা ক্লিক করলাম ওপেনে। এরপরে আমার তিনটে পেজ চলে আসলো। তারপরে সার্চ বাটনে ক্লিক করার পর এখানে লিখবো ইউটিউব ব্যানার বলে লিখলে এখানে আপনার অনেকগুলো ইউটিউবার ব্যানার দেবে। ওখানে আপনারা লোগো দিয়ে আপনার নাম দিয়ে ওখানে ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ইউটিউব ব্যানারের লোগো দিয়ে দিল। এরপরে আমি একটা লোগো সিলেক্ট করব। আমি এই ডান পাশের লোগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে খুবটা ভালো না, এর জন্য আমরা এই প্রথমে দুটোটা সিলেক্ট করলাম। এরপরে এটা ডাউনলোড করার জন্য আপনার কাজ হলো এখানে একটা ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনের উপর একবার আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেখতে এখানে নিচে ডাউনলোড কন্টেন্ট হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ব্যাকে আসার পর আমরা গ্যালারিতে চলে যাব। এরপরে আমরা গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখবেন যে গ্যালারির প্রথমেই আমাদের সেই ভিডিওটা এসে গেছে, ফটোটা। এরপরে আমরা কোনো একটা ইয়েতে গিয়ে ভিডিওটাকে এডিট করতে হবে। এর জন্য আমরা প্রথমে চলে গেলাম আমার ইনশটে। আপনার অন্য অ্যাপ্লিকেশনেও যেতে পারেন, আমি ইনশটেই পারি ভালো, তার জন্য আমি ইনশটে চলে আসলাম। এরপরে আমি 1 নাম্বার প্লাসে বাটনে ক্লিক করলাম। এরপর ফটো সিলেক্ট করার পরে এখান থেকে ওই ফটোটা নিয়ে নিলাম, আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমার প্রয়োজন হচ্ছে কোনো একটা লোগো নেওয়ার জন্য। লোগোটা নেওয়ার জন্য আমার ওখান থেকে এই 3 ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো আমার লোগো আছে, একটা লোগো সিলেক্ট করে এটাকে একটু ছোট করতে হবে। ছোট করলাম, ছোট করার পর ওখানে বসিয়ে দিলাম। এরপরে ঠিক চিহ্নে একটা ক্লিক করে দিলাম। ঠিক চিহ্নে ক্লিক করার পরে এখানে কিছু একটা লিখতে হবে। এর জন্য আমি টি অপশান খুঁজছি। টি অপশান কোথায়? এদিকে টি অপশান পেয়ে গেছি। এবার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমি একটা লিখবো ইউটিউব লেখার পরে এটা ছোট করে এই ধারে না এই মিডিলে দিচ্ছি আমি। দেওয়ার পরে এবার এখানে ঠিক বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটাকে লম্বা করে টেনে দেবো। এবার রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডটা করে নেব। ডাউনলোড করার পরে দেখছেন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার গ্যালারিতে চলে আসবো আমি। গ্যালারিতে আসার পরে এবার আমরা দেখবো আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো আমাদের ব্যানারটা কমপ্লিট। এরপরে আমরা এখানে দেখছি যে ভিডিও তৈরি গেছে, একটা ফটো নিতে হবে। এর জন্য আমার গাড়ির সাইটে একটা আছে, ওইটাই ক্লিক করবো। ফটোর বাটন আছে, ওখানে ক্লিক করব। এর জন্য ক্লিক করছি ফটোর বাটনে। এই ফটোর বাটনে ক্লিক করে একটা স্ক্রিনশট উঠে এসলো। এরপরে আমরা আমাদের ইউটিউবে চলে যাবো। আমাদের ইউটিউবে চলে যাওয়ার পরে আমাদের যে চ্যানেলে ইউটিউবের ব্যানার নেই ওই চ্যানেলটা সিলেক্ট করব। তার জন্য আমার চ্যানেলগুলো এখানে সার্চ দিলাম। তারপর এখানে একটা চ্যানেল চুজ করলাম। এরপর এখান থেকে চ্যানেলে গিয়ে এটা পেন্সিল বাটনে ক্লিক করলাম। এরপর এখানে সাইড ব্যানারে এতে ক্লিক করে এখানে একটা ছবি সিলেক্ট করার জন্য নিয়ে দিলাম। এবার ছবিটা সিলেক্ট করার জন্য আমি একটু ছোট করে এটা করে দিলাম, মিডিল সাইজের করে দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের ব্যানারটা সম্পূর্ণ রেডি। এরকম আপনারা ব্যানার তৈরি করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন জিনিস তৈরি করার জন্য আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই।